আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের পর্দায় রয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের পুরো মাস জুড়ে আমি থাকবো ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার এবং আমার সাথে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী স্কলার, দেশবরণ্য আলেম দ্বীন, লেখক, গবেষক ও কলামিস্ট, আপনার আমার পরিচিত মুখ, প্রিয় মুখ, প্রফেসর ডক্টর মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্টার নিউজের আজকের এই স্টুডিওতে আমন্ত্রণ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ জানাই যে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের পরিবার সহ বসে যান স্টার নিউজের পর্দায়, আর আপনাদের মনের প্রশ্নগুলো আপনারা যত খুশি তত প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন, জীবন ঘনিষ্ঠ। আর আপনাদেরকে ফোন নাম্বারগুলো বলিয়ে দিচ্ছি, 096060900909 এই নাম্বার আপনারা প্রশ্ন করুন, যত খুশি ততটি। আর আজকে আমাদের একটি আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি, যুগে যুগে রমাদান। এই বিষয়ে প্রশ্ন চাচ্ছি আপনাদের কাছ থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে। প্রিয় দর্শক, আর আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আমরা প্রতিদিন রমাদান মাসে 5টা থেকে 6টা এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে যাব। প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকেও পাবো স্টার নিউজের পর্দায়। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা শুরুর ইতিহাস একটু জানতে চাচ্ছেন। শেখ, যদি আপনি আমাদেরকে একটু জানাতেন রোজা শুরুটা কোত্থেকে আসলো? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। সিয়ামের ব্যাপারে মুসলিমদের যে ইতিহাস কিংবা তার পূর্ববর্তী যে জাতিগুলো তারা সিয়াম রেখেছিল সেটা নিয়ে আল কোরআন সূরা আল বাকারার 183 নম্বর যে আয়াতটি সেটি কিন্তু কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার লোকেরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তো এখানে তোমাদেরকে বলতে মুসলিম উম্মাহকে বোঝানো হয়েছে। আর মুসলিম উম্মার ইতিহাসটা হচ্ছে 1450 বছর। যদিও আগের নবীদেরও ইসলামের উপর তারা ছিলেন, বাট এখানে মুসলিম উম্মাহ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত সর্বশেষ নবী এবং রাসূল। জি। আর ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরও সিয়াম ফরজ ছিল। তারা কারা? তারা আহলুল কিতাব, যেমন যারা খ্রিস্টান অথবা ইয়াহুদ, তাদের সিয়াম। হ্যাঁ, এবং তার আগে আরও যে সমস্ত পৌত্তলিক ধর্মগুলো ছিল, যেমন বৌদ্ধ ধর্ম কিংবা হিন্দু ধর্ম, এরকম আরও অনেকগুলো ধর্ম আছে যারা হয়তো মূর্তি পূজা করত। তো এই ধরনের ধর্মগুলোতেও আমরা সিয়াম দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু সুনির্দিষ্ট করে দেননি, তিনি বলেছেন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে অন্য জাতির উপরে। তাহলে অন্য তো অনেক জাতি, তবে এখানে লক্ষণীয় হচ্ছে যারা আহলুল কিতাব, কিতাবধারী, আল্লাহর কিতাব যাদের উপর নাযিল হয়েছে, এখানে মূলত তাদেরকেই বোঝানো হচ্ছে, তাদের সবার উপরই সিয়াম ফরজ করা হয়েছিল। তাহলে তাদের মানে ইতিহাসটা সংক্ষেপে বলতে গেলে এতটুকুই যে সকল জাতি, সকল ধর্মের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছিলেন। মানে দ্যাট মিনস আমাদের যে 25 জন নবীর নাম আমরা কোরআন মাজিদে দেখতে পাই, তাদের প্রত্যেকের তো কওম ছিল, তাদের উপর রাসূলদের মধ্যে কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এগুলো ছিল, তাদের কিন্তু সিয়াম ছিল। কিন্তু আল্লাহ ডিটেল কিন্তু এখানে আর কিছু বলেন নাই, সুতরাং আমরা এই পর্যন্তই থাকতে চাই। জাযাকাল্লাহ শেখ, আপনাকে চমৎকার করে আপনি আমাদেরকে বললেন। এবার আপনার কাছে জানতে চাচ্ছি, নবী রাসূল তো অনেক এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই প্রত্যেকটা নবী রাসূলদের তো সিয়াম ছিল। অন্যরা নবী রাসূলদের সিয়ামের ধরনটা যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। এখানে প্রথমত আমরা ইহুদি ধর্ম যেহেতু খ্রিস্টান ধর্মের আগে এসেছে এবং সেই ধর্মে অনেক নবী রাসূল, আপনি জানেন বনী ইসরাঈলদের নবীর সংখ্যা তো অসংখ্য, এবং যে নবীদের কাহিনী আমরা কোরআনে শুনি অথবা হাদিসে, তার অধিকাংশ বনী ইসরাঈলের ছিলেন। আমরা বনী ইসরাঈলদের এই আলোচনাটা শুনবো ছোট্ট একটা টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম, আমি নাইমুন নয়ন বলছি গোপালগঞ্জ থেকে। আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ, প্রশ্ন। আমরা যদি কোনো কারণে রোজা রাখতে না পারি, যে কোনো কারণেই হতে পারে সেটা,
এখন সেই রোজাটা কখন কাজা কাফারা করা লাগে, যে আমাকে যদি এই বিষয়টা একটু বলতেন। ধন্যবাদ নাইম ভাই, আপনি আমাদেরকে গোপালগঞ্জ থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আমরা বলছিলাম যে বনি ইসরাইলদের কথা। জি, বনি ইসরাইলদের যে নবীরা ছিলেন তারা তো সবই আসলে ইহুদি গোত্রভুক্ত ছিলেন। তো ইহুদিদের যে সিয়ামটা ছিল সেটা কিন্তু ইতিহাসে আছে। জি। তাদের সিয়ামটা কয়েক ধরনের ছিল। বিশেষ যেমন একটা সিয়াম ইয়ামুল গফরান, তারপরে তারা সিয়াম পালন করত, তাদের যে সমস্ত ভুল বিভ্রান্তিগুলো হতো তার জন্য তওবা স্বরূপ আল্লাহর পক্ষ থেকে সিয়াম তাদেরকে দেয়া হতো। আচ্ছা। এরকম নানা রকম সিয়াম তাদের আছে, বিশেষ সিয়াম আছে, আবার স্পেশাল সিয়ামও আছে তাদের। কোনো কোনো সিয়াম তারা শুরু করতেন সূর্য অস্ত যাওয়ার আগ থেকে এবং পরবর্তী সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তাদের প্রায় 24 থেকে 25 ঘন্টা সিয়াম ছিল তাদের। আবার কোনো কোনো সিয়াম ছিল আমাদের মতোই শরোক থেকে নিয়ে, অর্থাৎ সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এটা ছিল মোটামুটি তাদের সিয়ামের মূল ধরন। আবার অনেক সিয়ামের ক্ষেত্রে দেখা যায় তারা খাদ্যদ্রব্য থেকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বিরত থাকতেন, আর বাকি সময়টা তারা বিরত থাকতেন প্রোটিন জাতীয় প্রাণী, গোশ খাওয়া বা এগুলো থেকে। এভাবে আমরা দেখি যে নানা ধরনের সিয়াম কিন্তু ইহুদি ধর্মে ছিল। জি জি, জাযাকাল্লাহ শেখ। আমাদের নাইম ভাই গোপালগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, রোজা রাখতে না পারলে তিনি পরবর্তীতে কিভাবে কাজা করবেন? জি, সিয়াম তিনি বলেছেন যে সিয়াম যদি অনেক রিজনে তিনি রাখতে না পারেন। এখন আমাদের দেখতে হবে কোন রিজনে তিনি সিয়ামটা ভাঙলেন। তিনি কি সফরের কারণে ভাঙলেন? তিনি কি অসুস্থতার কারণে ভাঙলেন? আর সফর কিংবা অসুস্থতার কারণে ভাঙলে তো এটা শরিয়াতে জায়েজ। জি। এবং আল কোরআনে সূরা আল বাকারা 184 নম্বরে আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোরআন এখানে স্পষ্ট করে ফতোয়াও দিয়ে দিয়েছে, বলেছে তিনি ভাঙতে পারবেন, তবে সেটা অন্য যে কোনো সময় তিনি কাজা করবেন। কবে কাজা করবেন এটা সাহাবায়ে কেরামের আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন থেকে দেখা যায় এই কাজাটা তিনি পরবর্তী রমাদানের আগে করে ফেলবেন। যেমন গত রমাদানে যেগুলো তিনি ভেঙেছিলেন এই সমস্ত রিজনে, সেগুলো এই রমাদানের আগেই তাকে কাজা করে ফেলতে হবে, পুরুষ অথবা মহিলা উভয়ের ক্ষেত্রে। আর যদি রিজন হয় ভিন্ন, যেমন তার শারঈ কোনো ওজন নাই, কোনো ওজন ছাড়াই তিনি এমনি ভাঙলেন, ইচ্ছা করে ভাঙলেন, হ্যাঁ, তাহলে কিন্তু তার বিধান আলাদা। যদি কেউ রমাদানের দিনগুলোতে ইচ্ছে করে সিয়াম ভাঙে, যেমন খায় বা পান করে, তাহলে তার বিধান হলো এটা অত্যন্ত বড় ধরনের কবিরা গুনাহ, তাকে এর জন্য তওবা করতে হবে আর তাকে কাজা করতে হবে। সর্বসম্মতিক্রমে তাকে এটা কাজা করতে হবে, ঠিক একই নিয়মে পরবর্তী রমাদান আসার আগে। কিন্তু তার উপর কাফফারা আছে কিনা আমরা ওলামায়ে কেরামকে দেখি তারা দুটো মত এখানে ব্যক্ত করেছেন। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে তাকে কাজা এবং কাফফারা দুটো দিতে হবে। কাজা তো হচ্ছে একদিন সিয়াম রাখা, আর কাফফারাটা হচ্ছে 60 জন মিসকিনকে খাওয়ানো, অথবা 60টা রোজা লাগাতার রাখা, অথবা একজন গোলামকে আজাদ করে দেওয়া। তো গোলাম আজাদ করা, অথবা 60টা রোজা রাখা, অথবা কাফফারা মানে 60 জন মিসকিনকে খাওয়ানো কিংবা 60টা রোজা রাখা, এই তিনটার যে কোনো একটা তিনি করতে হবে, এটা হলো কাফফারা। তাহলে একদল ওলামা বলেছেন তাকে কাজার পাশাপাশি প্রত্যেকটা সিয়াম যেগুলো তিনারা ইচ্ছা করে ভেঙেছেন সেগুলোর জন্য কাফফারা লাগবে। আর ওলামায়ে কেরামের মধ্যে দ্বিতীয় আরেকদল ওলামা বলেছেন যে না, যদি কেউ ইচ্ছা করেও সিয়াম ভাঙে খাবার খাওয়ার মাধ্যমে বা পান করার মাধ্যমে, তাহলে তিনি শুধু কাজা করবেন আর তওবা করবেন। যেহেতু এটা বড় ধরনের কবিরা গুনাহ, এটা তওবা করবেন, কিন্তু তিনি কাফফারা দেবেন না। এখানে আরেকটা রিজনও আছে, যেমন যেহেতু আমরা জানি যে সিয়ামের দিনে স্বামী স্ত্রী মেলামেশাটা একদমই নিষিদ্ধ, হারাম। কেউ যদি ইচ্ছা করে এই মেলামেশাটা করেন তাহলে তাদের কাফফারা দিতে হবে সর্বসম্মতিক্রমে। যেহেতু সহিহ মুসলিমের হাদিসটা এখানে স্পষ্ট, একজন বেদুইন সাহাবী এই কাজটি করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন যে আমি কি করব, আমাকে বলেন, এর কি ফাতাওয়া আমাকে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি 60 জন মিসকিনকে খাওয়ান, অথবা একজন গোলাম আজাদ করেন, অথবা 60টা রোজা রাখেন। তিনি বললেন আমি কোনোটাই করতে পারবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কাফফারা ধার্য করেছিলেন, যেহেতু ওই সাহাবী গরিব ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অনেক সাদাকা আসলো খেজুর, তিনি তাকে দিলেন যেন তিনি 60 জন মিসকিনকে খাওয়ান। কিন্তু তিনি বলেছিলেন যে রাসূলুল্লাহ, আমি কি আমার চাইতেও দরিদ্র মিসকিনকে খাওয়াবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অপেক্ষা করলেন আর কি বলেন যে আমার চাইতে গরিব কোনো মিসকিন তো এই মদিনায় নাই।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমিই খাও। তো এটা একটা এক্সেপশনাল কেস যে তাকেই খেতে বলেছেন, কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে ওই 3টা অপশন এবং এটা হচ্ছে কাফারা। তাহলে এই একটা অবস্থায় স্বামী স্ত্রী যদি তারা দুজনেই ইচ্ছাকৃতভাবে মেলামেশা করে তাহলে দুজনের উপর কাফারা আসবে, মেলামেশার মাধ্যমে যদি রোজা ভঙ্গ হয়। আর যদি স্বামী এখানে তার ইন্টেনশনটা থাকে, স্ত্রীর ইন্টেনশনটা ছিল না, হয়তো কিছুটা জোর প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে কাফারাটা আসবে শুধু স্বামীর উপরে। তো আমি 3টা সেগমেন্ট ভাগ করে কথাটা বললাম, আমার বিশ্বাস যে আমাদের দর্শকরা বুঝতে পেরেছে। ধন্যবাদ নাইম ভাই, আমাদের গোপালগঞ্জ থেকে। আপনি আশা করছি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আমাদেরকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমরা যে রোজাটা রাখি এই রোজার প্রেক্ষাপটটা কখন থেকে শুরু হয়েছে যদি একটু বলতেন। জি, আমি আগের আলোচনার একটু রেশ ধরে খ্রিস্টানদের রোজা নিয়ে একটু কথা বলতে চাই। জি। তারাও আহলে কিতাব, বাট তাদের সিয়ামটা আরেকটু ভিন্ন ছিল। তাদের সিয়াম কখনো আমরা দেখি যে 43 দিন, কখনো যেমন 43 দিনটা হলো আর আল আরবাঈন আল মুকাদ্দাসা, পবিত্র 40 দিন, এবং তার পরবর্তী 7 দিন, এ হলো 47 দিন। কেউ সেটাকে 43 দিনও বলেছেন। আবার তাদের আরেকটা 3টা রোজা আছে। আমরা আসতে চাই, চমৎকার একটা আলোচনা আপনি করছেন খ্রিস্টানদের। আমরা ছোট একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে? নাম বলে প্রশ্ন। আমি চট্টগ্রাম থেকে বলছি স্যার। আমার হুজুর, আমার নাম জসিমউদ্দিন। জসিমউদ্দিন, জি প্রশ্ন করুন। জি জি, আমার শ্বাসকষ্ট আছে, আসমা, তানবিয়ারাম। আমি কি রোজা থাকি কি ওই এনহালাতগুলো দিতে পারবো তো? জি ধন্যবাদ জসিম ভাই, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি দেখতে থাকুন স্টার নিউজ, আপনার প্রশ্নের জবাব দেবে ইনশাআল্লাহ। শেখ, আমরা খ্রিস্টানদের রোজার কথা বলছি। খ্রিস্টানদের এটা একটু সংক্ষেপ করি। এখানে তাদের আরও অনেক ধরনের সিয়াম আছে। তাদের যেমন সওমুল কবির আছে, তাদের সাপ্তাহিক সিয়ামও আছে, কিন্তু সেটা সোমবার আর বৃহস্পতিবার নয়। এভাবে আহলে কিতাব হিসাবেও তাদের সিয়ামের মধ্যেও আমরা দেখি, এবং তাদের মধ্যে সিয়ামের সাধারণত নিয়ম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল মেসবে সাদিক না, তারপরে সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত, জোহর পর্যন্ত তারা সকল ধরনের খাবার থেকে বিরত থাকে। জোহরের পরে তারা সব খাবার খেতে পারে, শুধু প্রোটিন অথবা প্রাণী জাতীয় খাবার ছাড়া। তো এইভাবে তাদের মধ্যে আমরা দেখি নানা ধরনের সিয়ামের ব্যবস্থা ছিল। পাশাপাশি তাদের সিয়ামের উদ্দেশ্যটাও কিন্তু ভিন্ন রকম ছিল। আমাদের যেমন রামাদান ফিক্সড, তাদের রামাদানটা সিয়ামের জন্য ফিক্সড ছিল না। আমরা সিয়াম পালন করছি ইবাদত হিসাবে, একটা রিচুয়াল, ইসলামের পক্ষ থেকে একটা ইসলামের একটা বড় রোকন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পালনের জন্য নির্দেশ দিয়েছেন। তাদের সিয়ামটা ছিল অকেশনাল। কোনো কোনো ক্ষেত্রে তারা অতীত ইতিহাসকে জাগরুক রাখার জন্য, যেমন ইহুদি নাসারা উভয়ই আশুরার সিয়ামটা রাখতো। পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও আমাদেরকে আশুরার সিয়ামটা রাখতে বললেন, এবং ডাবল রাখতে বললেন। হ্যাঁ, অতিরিক্ত আরেকটা দিন। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট পার্থক্য বলে আমি শেষ করি এই আলোচনা। সেটা হচ্ছে আহলে কিতাবের অধিকাংশ সময়ে দেখা যায় যারা রাত্রে সিয়াম শুরু করে তাদের পরবর্তী রাত পর্যন্ত সেটা চালু থাকে। অর্থাৎ রাতের প্রথম তারকা যখন প্রকাশিত হবে তখন তারা ইফতার করবে। তো রাতের প্রথম তারকা প্রকাশিত হওয়ার অর্থ হচ্ছে সন্ধ্যা, সূর্য অস্ত যাওয়া, সূর্য অস্ত যাওয়ার পরে লালিমাও অস্ত যাওয়া, তারপরে যখন তারকাগুলো প্রকাশিত হয়, প্রথম তারকা প্রকাশিত হলে তার ইফতার করবে। এভাবে যেটা আমাদের লক্ষণীয় যে তাদের সিয়ামের মধ্যে নানা ধরনের ব্যাকরণ ছিল, নির্দেশ ছিল, কিন্তু সিয়াম তাদের ছিল। তার মানে হচ্ছে আমরা যেটা দেখি যে পৃথিবীর প্রত্যেক জাতির মধ্যেই, সেটা হোক আহলে কিতাব অথবা মুসলিম উম্মাহ কিংবা অন্যান্য বিভিন্ন ধর্ম, তাদের প্রত্যেকের মধ্যেই তাদের নিজেদের মতো করে তারা সিয়াম সাধনা করতো বা পালন করতো। জাযাকাল্লাহ শেখ, আপনি সুন্দর করে আমাদের সিয়াম আর অন্য নবী রাসূলদের সিয়ামের পার্থক্যটা বলেন। আমাদের জসিম ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, তার শ্বাসকষ্ট, তিনি রোজা রাখতে পারবেন কিনা? ইনহেলার নেবেন। শ্বাসকষ্টের সময় ইনহেলার সাধারণত নিতে হয়। যদি ইনহেলার নিলেই তার চলে, তাহলে তিনি ইনহেলার নিয়ে সিয়াম রাখতে পারবেন। কারণ ইনহেলার এটা অক্সিজেনের মতো একটা কিছু রাসায়নিক সহ সেখানে আছে, সেটা তিনি নিঃশ্বাসের সাথে নেন এবং সেটা স্টমাকে যায় না। এটা একটা বিষয়। আর ইনহেলারের মধ্যে কোনো
সাধারণত খাবার থাকে না। খাবার থাকে না বা খাবারের কোনো বিকল্প থাকে না। এখন একটা কথা অবশ্যই এখানে আমাদের বলতে হবে, সেটা হচ্ছে আপনার এই প্রশ্নটা আসবো, যেহেতু আরেকটু কথা আছে শ্বাসকষ্টে একজন দর্শক আছেন। জি। আসসালামু আলাইকুম, কে বলছেন কোত্থেকে? সুন্দরবন থেকে বলতেছি। সুন্দরবন থেকে, জি প্লিজ প্রশ্ন করুন। সুন্দরগঞ্জ, জি প্রশ্নটা মাসে, হ্যাঁ জি। না মানে আমি দর্শক দর্শক আপনি আবারও চেষ্টা করুন, আপনি আমাদেরকে ফোন করুন, আমরা আছি ইনশাআল্লাহ 6টা পর্যন্ত স্টার নিউজের পর্দায়। জি আপনি দেখতে থাকুন। জি, আমরা যেটা কথা বলছিলাম যে শ্বাসকষ্টের জন্য তিনি ইনহেলার নিতে পারবেন, তারপর থেকে যদি বলতেন। ইনহেলারে যদি কোনো খাদ্য বা খাদ্যের বিকল্প সংযুক্ত থাকে কখনো, এবং মানে সেটা যখন সে দেহে সেবন করবে, তাহলে খাদ্যের পরিবর্তে যে শক্তি অথবা খাদ্যের অভাব পূরণের বা মোচনের মতো যে বিষয়টা ঘটে, সে কারণে কিন্তু তার সিয়াম ভেঙে যাবে। কিন্তু সাধারণত আমরা যতটুকু জানি, ডাক্তারদেরকে আমরা জিজ্ঞেস করেছি এবং তার আলোকে আমাদের ওলামায়ে কেরামা ফতোয়া দিয়েছেন, ইনহেলার নেওয়ার কারণে সিয়াম ভাঙে না। এখন তার শ্বাসকষ্টের কারণে যদি এমনটা হয়, যেহেতু এটা একটা রোগ, যদি এমন হয় যে তাকে অন্য ঔষধ অবশ্যই দিনের বেলা নিতে হবে, তাহলে শরিয়া তাকে অবশ্যই পারমিশন দেয়, তিনি শ্বাসকষ্টর কারণে সিয়াম ভাঙতে পারবেন, পরবর্তীতে কাজা করবেন। মানে বেসিক্যালি যদি এই ইনহেলারের মধ্যে যদি কোনো ধরনের খাবার জাতীয় জিনিস থাকে, তাহলে তিনি তার রোজা ভেঙে যাবে। যেহেতু মেডিকেল সায়েন্স বলছে এটাতে কোনো খাবার থাকে না, সুতরাং তিনি শুধু ইনহেলার দিয়েই তিনি রোজা কন্টিনিউ করতে পারবেন। জাযাকাল্লাহ শেখ। সম্ভবত একজন দর্শক আছেন আমাদের সাথে, সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়েছে। জি জি, তো শেখ আপনাকে ধন্যবাদ যে আমরা খুব চমৎকার করে এক এক করে অনেকগুলো প্রশ্নের জবাব দিলাম। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি দিন, এবার আমরা বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। আমরা আছি আপনাদের সাথে পুরো মাস জুড়ে, আর আমাদের সাথে আপনাদের প্রশ্নের জবাবগুলোর কোরআন এবং সুন্নাহর আলোকে জবাব দেওয়ার জন্য আছেন আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাল্লাহ স্টার নিউজের পর্দায়। পুরো মাস জুড়ে আমি আছি, আর আমার সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। প্রিয় দর্শক, আপনারা ফোন করতে থাকুন স্টার নিউজের পর্দায় 096060900909 এই নাম্বারে, যত খুশি ততবার। আশা করছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো যুগে যুগে রমাদান। এই বিষয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন প্রত্যাশা করছি। পাশাপাশি আপনারা যদি তার বাহিরেও প্রশ্ন করতে চান, করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেব। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের মেহমানের কাছ থেকে জেনে নেই আপনারা যারা আমাদেরকে প্রশ্নগুলো করে রেখেছেন। শেখ, আমরা বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছি। এবার আমরা জানতে চাচ্ছি রমাদান মাসের আজকে প্রথম দিন, প্রথম দিবস। একজন মুমিনের পুরো মাসের রমাদান পরিকল্পনা কেমন হতে পারে, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। রমাদানের এই পুরো মাসটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নানা ধরনের বারাকা, রাহমা, ব্লেসিংস সহ আরও অনেক নানা ধরনের সুযোগ এখানে তৈরি করা হয়েছে, ফলে এগুলো কিভাবে আমরা অ্যাভেল করতে পারবো, আর 10টা কাজের মতো এটা আমাদেরকে ভেবে দেখতে হবে, প্ল্যান থাকতে হবে। তবে আর 10টা কাজের চেয়েও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু সিয়াম ইসলামের একটা অন্যতম রোকন, সওম রমাদান, বছরে একবার। আমাদের এখানে সিয়ামের পাশাপাশি থাকছে ইফতার, সাহারি, থাকছে সিয়ামের জন্য ইন্টেনশন বা নিয়াত, তারপর কিয়ামুল লাইল, আনুষঙ্গিক কোরআন তেলাওয়াত, সাদাকা, যাকাত, ইতিকাফ, লাইলাতুল কদর উপলক্ষে স্পেশাল কিছু প্রোগ্রাম হাতে নেওয়া, এবং রমাদানে যদি সম্ভব হয় ওমরা করা। তাহলে এই যে একটা কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি, প্ল্যানটা আমরা জানতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দর্শকের টেলিফোন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে? আমি রাজবাড়ী থেকে। জি, রাজবাড়ী থেকে। ভাই প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে আরবির নামাজ অনেকে 8 রাকাত করে, কোনটা পড়বো আমরা? জি, রাজবাড়ী থেকে ভাই, আপনি দেখতে থাকুন স্টার নিউজ, আমরা আপনার প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। শেখ, আমরা কথা বলছিলাম রমাদান প্ল্যান নিয়ে। জি, রমাদানের প্ল্যানে যেটা আমাদের থাকতে হবে, প্রথম যে ইসলামের যে বেসিক ইবাদতগুলো আছে সেগুলো ঠিক রেখে আমি সিয়ামের লক্ষ্য উদ্দেশ্যের সাথে অ্যালাইন করে কিভাবে সবচেয়ে বেশি বেনিফিট তুলে নিতে পারবো এই মাস থেকে। তাহলে আমাকে 5 ওয়াক্ত সালাত একদম নিয়মিত সুন্দর মতো পড়তে হবে, এতে যেন কোনো ধরনের ত্রুটি না হয়। তারপর হচ্ছে
সিয়ামটা যেন যেমন ইফতার সাহারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, সেই সুন্নাহ ফলো করে আমরা যেন সিয়ামটাকে অর্থবহ করে তুলতে পারি। সিয়ামের এখানে দুটো দিক, একটা হলো আমরা সিয়ামের দুটো দিক, আরেকবার আসছি, আরেকজন টেলিফোন আছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন কোত্থেকে? সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করতে থাকুন। শেখ, আমরা যেটা বলছিলাম, সিয়ামের একটা বাহ্যিক রূপ আছে, যেমন সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার ত্যাগ করা এবং স্ত্রীর সঙ্গ ত্যাগ করা। তাহলে এটা যদি ঠিক রাখি, আপনি সিয়ামের বাইরের দিকটা ঠিক হয়ে গেল। কিন্তু সিয়ামের একটা ইনার সাইড আছে, অর্থাৎ অন্তর্নিহিত দিক আছে, সেটা হচ্ছে যাবতীয় হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে, এবং যেগুলো শরিয়া মোটেই অ্যালাউ করে না, জি। নৈতিক দিক থেকে যেগুলো ঘৃণ্য, যেগুলো অসমর্থিত, যেগুলো খারাপ কাজ, সকল জিনিসগুলোকে বর্জন করা। ওটা যদি করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সিয়ামটা অর্থহীন হয়ে যাবে, আল্লাহর কোনো প্রয়োজনই নেই এই ধরনের সিয়ামের। জি। তাহলে সিয়ামটাকে অর্থবহ করার একটা প্ল্যান থাকতে হবে আমার সারা দিনের কার্যক্রমের মধ্যে, বরং সারা মাসের কার্যক্রমের মধ্যে যেন খারাপ কিছু না ঢোকে, যেন কোনো সুদ না থাকে, ঘুষ না থাকে, মিথ্যা কথা না থাকে, মিথ্যা আমল না থাকে, হারাম কোনো কাজের সাথে সম্পৃক্ততা না থাকে। এটা আমাদের প্ল্যানের গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন নিয়ে শেখ আপনার কাছে আমরা আসি, চমৎকার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন কোত্থেকে? আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, সুন্দরগঞ্জ থেকে বলতেছি। সুন্দরগঞ্জ থেকে। জি, হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, রমাদান মাসে উযু করতে ভুল করে পানি খেলে কি হবে, একটু বলুন প্লিজ। ভুল করে পানি পান। জি ভাই, দেখতে থাকুন আপনি ইনশাআল্লাহ। শেখ, আমরা যে কথাটা বলছিলাম, জি, প্ল্যানের তো আসলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সিয়ামটাকে অর্থবহ করার প্ল্যান। সেকেন্ড হচ্ছে এখানে যেমন জাকাত, যদি রমাদান মাস আমাদের জাকাত ইয়ার হয়ে থাকে, জাকাত মান্থ, তাহলে আমার জাকাত হিসেব করে জাকাত দেওয়া, এটাও আমার প্ল্যানে থাকতে হবে। থার্ড হচ্ছে নফল সাদাকা, যত বেশি সাদাকা আমরা করতে পারি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে ফরজের অতিরিক্ত প্রচুর সাদাকা দিতেন। আমরা সাদাকার কথায় আরেকবার আসবো। আমাদের আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন কোত্থেকে? কে বলছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন এবং টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন ছিল যে আমার, যে আপনার স্ত্রী যদি কথা যদি না শোনে, তাকে অনেক বড় বোঝানো হয়, তারপর যদি স্বামীর কথা যদি না শুনে, তারপর সেই ক্ষেত্রে করণীয় কি? মানে স্ত্রী যদি আপনার কথা না শোনে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার যদি অনেক বোঝানো হয়েছে, হ্যাঁ, অনেক চেষ্টা করেছে, তারপরে যদি না শুনে, সেক্ষেত্রে করণীয় কি? জি ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন আপনার সাথে আরো অনেকের। আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের শেখের কাছ থেকে। আপনি স্টার নিউজ দেখতে থাকুন। জি শেখ, আমরা আমাদের পরিকল্পনাটা আমরা সংক্ষেপে শেষ করে আমরা প্রশ্নের জবাব বলে দেব। আমি খুবই সংক্ষেপ করছি। তাহলে আমাদের এই প্ল্যানের মধ্যে কত টাকা আমি সাদাকা জারিয়া হিসাবে দেব, এবং আমার দেশে আত্মীয় স্বজন কারা কারা নিডি আছে এই রমাদানে, তাদেরকে একটু স্মরণ করা, আর মানুষকে ইফতার খাওয়ানো, এটাও একটা বড় ধরনের সাদাকা। কিছু দুস্থ মানুষকে ইফতার দেওয়া, রাস্তায় ইফতার দেওয়া। আর এর পাশাপাশি আমি ইতিকাফ করতে পারবো কিনা, পুরুষ অথবা মহিলা উভয়ের জন্য ইতিকাফের বিধান আছে। ওমরা করতে পারবো কিনা রমাদানে, যেহেতু একটা ওমরা রমাদানে একটা হজের সমান সওয়াব। পাশাপাশি কোরআন তেলাওয়াতের জন্য ব্যাপক প্ল্যান দেওয়া দরকার, যে আমার কোরআন শুদ্ধ কিনা, তাহলে এই রমাদান আমি শুদ্ধ করে ফেলবো। যার শুদ্ধ আছে তিনি এই রমাদানে আন্ডারস্ট্যান্ডিং কোরআন বা কোরআন অর্থ বোঝার জন্য ট্রাই করবেন, এবং রাতে দিনে তিনি প্রতিদিন 2-3 পারা করে কোরআনের একটা প্ল্যান করবেন। যারা হাফেজ আছেন তারা কোরআনের হেফজটাকে খুব ভালো করে রপ্ত করবেন, এবং কিয়ামুল লাইলে বেশি বেশি পড়বেন, পারলে ইমামতিও করবেন তারাবির সালাতে বা কিয়ামুল লাইলে। এই আমরা সর্বশেষ পরামর্শ শুনবো, আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু রহমতুল্লাহ, প্রশ্ন করুন। দেরি হবে, প্রশ্ন করুন। আমার আগে যারা প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। আপনার কোনো প্রশ্ন আছে কি ভাইজান? আপনার কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্নগুলোতে যেতে পারি। শেখ, আপনার কাছে আমরা মানে জি, আসসালামু আলাইকুম, কে বলছেন কোত্থেকে? সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন, আমরা আপনার প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। শেখ, আমরা পরিকল্পনার মধ্যে
আমরা যেটা করতে পারি একজন মুমিনের রমাদান, এটা কোরআন নাজিলে মাসে কোরআন বুঝার জন্য আমরা চেষ্টা করব, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা মুত্তাকি হব, ইত্যাদি ইত্যাদি। আপনি যে জিনিসগুলো বলেছেন, যদি জাকাতের মাস হয়ে থাকে আমরা জাকাত আদায় করব, সাদাকা করব, ইতিকাফ করব, এই বিষয়গুলো আপনি বলছেন। চেকলিস্ট তৈরি করা দরকার আমাদের, চেকলিস্টের মাধ্যমে আমরা কোন কাজটা করলাম কোন কাজটা করলাম না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা এবারে আমাদের রাজবাড়ী থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, যদিও আমরা এই প্রশ্নের জবাবগুলো আমরা দর্শকদেরকে আরেকটা প্রশ্ন নিয়ে মনে হয় আপনার কাছে আমাদেরকে আসতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আবারও ডিসকানেক্ট। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথা বলে রাখছি, আমরা এই লাইভ অনুষ্ঠান থেকে আমরা কিছু বিষয়ে প্রশ্নের জবাব দিতে চাচ্ছি না। সেটি হলো যে তালাকের যে প্রশ্নগুলো, তারপরে রমাদান কেন্দ্রিক, যেহেতু তারাবি এমন একটি ইবাদত, এই ইবাদত নিয়ে অনেক ওলামায়ে কেরামদের বিভিন্ন মতামত রয়েছে। আমরা এই জিনিসটাও আমরা আপনাদের কাছ থেকে অন্য জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি, যেগুলো আপনার আমার জীবনকে সুন্দর করবে। ইনশাল্লাহ আপনি আশা করছি আপনাদের কাছে আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন প্রত্যাশা করছি। এখানে আমাদের বড় শেখ আছেন। শেখ, আপনার কাছে এবার আমরা প্রশ্ন করে রাখতে চাই, যেটা হলো সুন্দরগঞ্জ থেকে আমাদের একজন ভাই বলছেন যে আমি যদি ভুলে পানি পান করে ফেলি তাহলে আমার রোজা ভাঙবে কিনা? রোজা ভাঙবে না, কারণ এটা বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভুল ক্রমে রমাদানে তার সিয়ামের কথা ভুলে গিয়ে সে পান করে ফেলে বা খেয়ে ফেলে, তাহলে সে যেন রোজা কমপ্লিট করে, কারণ তাকে আল্লাহ খাইয়েছেন এবং আল্লাহ পান করিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর ভুলিয়ে দেন তো আমাদেরকে, মানে এই ভুলটা তার নিজের ইচ্ছাকৃত নয়। ইচ্ছাকৃত না। ধন্যবাদ সুন্দরগঞ্জ থেকে ভাই, আপনার প্রশ্নের জবাব আশা করছি আপনি পেয়েছেন। আরেকজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন ভোলা থেকে, স্ত্রী আমার কথা শোনে না, আমি অনেকবার বুঝিয়েছি, তাকে কাউন্সিলিং করেছি, তিনি আমার কথা শুনছেন না, আমার করণীয় কি? জি, এক্ষেত্রে ধৈর্যের সাথেই মোকাবেলা করা উচিত। মানে এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের ভাইদের ধৈর্যচ্যুতি ঘটে, হয়তো গায়ে হাত তোলেন, এগুলোতে যাওয়া যাবে না। এখানে কাউন্সিলিং করতে পারেন তারা স্বামী স্ত্রী বিজ্ঞ কোনো ব্যক্তির কাছে বা কোনো আলেমদের কাছে যেতে পারেন, অথবা তাদের পারিবারিক বলয়ে যারা খুবই অভিজ্ঞ, দীর্ঘদিন সংসার পালন করে এসেছেন সুন্দরভাবে, সেই অভিজ্ঞ ব্যক্তিদের কিছু কাউন্সেলিং নিতে পারেন, যে কীভাবে তারা এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বেমিল হচ্ছে, একটা প্রবলেম দেখা দিচ্ছে, সাংসারিক যে ঝগড়াঝাটি, সেগুলো তারা অ্যাভয়েড করতে পারছেন না, তো এটা তারা কীভাবে অ্যাভয়েড করতে পারেন, তার কিছু টেকনিক তো আছেই। আমি খুব সংক্ষেপে বলবো যে আসলে আমার স্ত্রী আমার কথা শুনছেন না, আমি এই কথাটা অভিযোগ আকারে দিচ্ছি, কিন্তু কারণ হয়তো আমি হয়তো রিঅ্যাক্টিভ, তার সাথে সুন্দর আচরণ করছি না, কোনো রোমান্টিক আলোচনা নেই, তাকে বেড়াতে নিচ্ছি না, তাকে কোনো গিফট দিচ্ছি না, তাই না? আমরা জুমার সালাতে নেই না, ঈদের সালাতে নেই না, যত আনন্দ খুশি সব পুরুষদের। হ্যাঁ, তো এক্ষেত্রে এটা খতিয়ে দেখতে হবে যে স্ত্রী কেন কথা শুনছেন না, তার কারণ কি স্বামী নিজে কি না। তাহলে তারা নিজেরা দুজনেই বসুন, সবার আগে নিজেরাই নিজেদেরকে কাউন্সিলিং করুন যে সমস্যা কোথায়, হ্যাঁ তোমার দৃষ্টিতে আমার প্রবলেম কোথায়, আবার তিনিও জিজ্ঞেস করবেন আমার দৃষ্টিতে তার প্রবলেমটা কোথায়। এটা আলোচনা করে তারা বলতে পারেন যে আসো তাহলে আমরা নিজেরাই একটু সমান চেষ্টা করে দেখি নিজেদের ভুল বিভ্রান্তিগুলো বা মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমরা দূর করতে পারি কিনা। সেটা ব্যর্থ হলে তারা পারিবারিক বলে ট্রাই করতে পারে, সেটাও ব্যর্থ হলে তারা যারা ফ্যামিলি কাউন্সেলিং করেন তাদের কাছে যেতে পারে। রাসূল তো বলছেন যে তুমি বিছানা আলাদা করে দাও। এক্ষেত্রে আমি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দেই আমাদের ভাইদের। আমি আসতে চাই এই বিষয়টা, আমরা ছোট্ট একটা প্রশ্ন দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন কোত্থেকে? আমি খিলগাঁও থেকে বলছি, মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভাই খিলগাঁও থেকে, প্রশ্ন করুন। প্রশ্ন হলো, আমরা কোরআন থেকে আর কি কালিয়াজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, এটা আল কোরআন না হাদিস? ধন্যবাদ মুজিবুর ভাই, আপনি আমাদেরকে খিলগাঁও থেকে প্রশ্ন করেছেন, আপনি দেখতে থাকুন। শেখ, আমরা বলছিলাম যে প্রয়োজনে তারা যে ইসলামের যে সুন্নাহটা রয়েছে তারা কাউন্সিলিং করবে, না হলে তারা বিছানা আলাদা করে দিবে, না হলে তারা দুই পক্ষে তারা সালিশ বসবে, বসার পরে তারপর তারা চেষ্টা করবে। আর বলেছিলাম যে লাস্ট আমাদের দেশে বিদেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছেন যারা ফ্যামিলি কাউন্সিলিং করে। আমাদের বাংলাদেশে যেমন তাইবা একাডেমি আছে, বিদেশেও দেখবেন যে অনেক বড় বড় স্কলার আছে, যেমন জেদ্দা ভিত্তিক স্কলাররা আছেন, তো তাদের কাছ থেকে কাউন্সিলিং নেওয়া যেতে পারে। তারা অনেক অভিজ্ঞ এবং চমৎকার সব পরামর্শ দেন, এবং বাংলাদেশে অনেকগুলো কাউন্সিল সেন্টার কিন্তু তৈরি হয়েছে। জাযাকাল্লাহ শেখ, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, ভোলার যে ভাই প্রশ্ন করেছেন তার তো জবাব দিলাম, স্ত্রীর সাথে তিনি কাউন্সিলিং করবেন, ইসলামের যে 4টা স্টেপ আছে স্টেপটা ফলো করবেন। মুজিবুর রহমান ভাই বলছেন যে
কালো জিরা একটি মহা ঔষধ, আমরা বিজ্ঞাপনে এটা বিভিন্ন হাদিস। জায়গায় দেখতে, এটা কি হাদিস না এটা কোরআন? হাদিস, হাদিস। এটা হাদিস, হাদিসে আসছে যে কালো জিরা মহা ঔষধ। জি জি জি। ধন্যবাদ শেখ, আপনাকে খুব চমৎকার করে আপনি অনেকগুলো প্রশ্নের জবাব দিলেন। আবার সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। স্টার নিউজের পর্দায় প্রতিদিন বিকাল 5টা থেকে 6টা থাকবো আমরা, আর আশা করছি আপনাকে আমরা এই অনুষ্ঠানে পেতে চাই। পরিবার সহ আসুন স্টার নিউজের পর্দায়। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি ইনশাল্লাহ আপনাদেরকে পাবো বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান থেকে বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমরা আছি স্টার নিউজের পর্দায় ফোন লাইভ অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছি আমরা। আশা করছি আপনারা পরিবার সহ বসে বসে রমাদানের ইফতারের পূর্বে অনুষ্ঠানটি আপনারা দেখছেন। আর আমাদের সাথে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আছেন শেখ প্রফেসর ডক্টর মনজুর এলাহি। প্রিয় দর্শক, আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। প্রতিদিন আমরা এই সময় থাকবো। আশা করছি এই সুখের সংবাদটুকু আপনাদের প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজনকে জানিয়ে দিন বিকাল 5টা থেকে 6টায় স্টার নিউজের পর্দায়। শেখ, আপনার কাছে আমরা বিরতির পূর্বে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করে রেখেছেন, আমরা এক এক করে প্রশ্নের জবাবগুলো দিচ্ছি। একজন ভাই প্রশ্ন করেছেন, সফরে রোজার বিধান কি? আমি যদি সফরে থাকি তাহলে আমি কিভাবে আমার রোজাটা আদায় করব? সফরে রোজা রাখা যায় যাচ্ছে, বরং সফর যদি কঠিন না হয়, কষ্টকর না হয়, তাহলে সিয়াম রাখাটাই উত্তম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, সিয়াম রাখাটাই তোমাদের জন্য উত্তম। এটা সূরা আল বাকারা 184 নম্বর আয়াতে, যেখানে শুরুতে আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা সিয়াম ভাঙবে এবং অন্য দিন এই সিয়ামটাকে গণনা করবে, অর্থাৎ কাজা করবে। তাহলে এই কথা বলার পরে বলছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তবে সিয়ামটা যদি রাখা সম্ভব হয় তাহলে সফরে সিয়াম রাখাটা উত্তম। কিন্তু এখানে আবার হাদিসও আছে অনেকগুলো, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফরে সিয়াম রাখাটা পুণ্যের কাজ নয়। এটা কখন? লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, এটা হচ্ছে তখন যখন সফরে রোজা রাখাটা খুব কষ্টকর, বাট ব্যক্তি সে খুব আবেগপ্রবণ বললো যে না, যত কষ্টই হোক আমি সিয়াম রাখবো, আমি সিয়াম ভাঙবো না। এটা কিন্তু এটা আপত্তিজনক। শরিয়া বলেছে যে না, সিয়াম রাখা যদি সফরে খুব কষ্টকর হয়ে যায় তাহলে সিয়াম ভাঙাটাই হচ্ছে বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন এবং তাকে বলা হলো যে মানুষ অনেক তৃষ্ণার্ত, অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু সিয়াম ভাঙছে না তারা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভাঙলেন এবং তখন তিনি বললেন উলাইকাল উসাতু, এরা গুনাহগার, এরা পাপী, এরা শরিয়ার যে সহজ রিলিফ আছে, সিয়াম ভঙ্গ করার যে বিধানটা আছে সেটা গ্রহণ করছে না, এরা পাপী। তাহলে হোল ডিসকাশন থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম ভঙ্গ করাটা জায়েজ আছে যখন ব্যক্তি মনে করবে যে আমার কষ্ট হচ্ছে, আমি সিয়াম ভাঙবো, আর যদি কষ্ট না হয় তাহলেও সিয়াম ভাঙা জায়েজ আছে, কিন্তু সিয়াম তখন কষ্ট না হলে রাখাটাও রাখতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে? নারায়ণগঞ্জ থেকে বলছে। জি, প্রশ্ন করুন বোন, প্রশ্ন করুন। নফল নামাজের সময় নফল নামাজ যেমন পড়লাম আমি, তাই জন্য সূরা একবার দিয়ে দুইবার পড়লাম, একবার পড়লাম, তিনবার, এটা কি পড়া যাবে? দুইবার পড়া যাবে? তিনবার পড়তে পারবেন? একই সূরা তিনবার পড়তে পারবেন কিনা? ওকে, ধন্যবাদ বোন, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। জি শেখ, আমাদের বোন প্রশ্ন করলেন যে নফল সালাতে আমরা একই সূরা একাধিকবার পড়তে পারবেন কিনা? জি পারবে। এক সাহাবী তো তিনি বারবার সূরা ইখলাস পড়তেন সালাতে, তখন সাহাবায়ে কেরাম বললেন যে উনি একই সূরা বারবার পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে কেন তুমি এই সূরা বারবার পড়ো? বলছে এই সূরাকে আমি খুব ভালোবাসি। তো এই সূরাকে ভালোবাসা মানে আল্লাহ তাওহীদকে ভালোবাসা, ইখলাসকে ভালোবাসা। জি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে এমন একটা সুসংবাদ দিলেন যে যারা তাওহীদকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, এই সূরাকে ভালোবাসে, সে তো জান্নাত পাবে, তাই না? তাহলে এখানে প্রচ্ছন্নভাবে অনুমতি হয়ে গেল যে কোনো ব্যক্তি যদি যে কোনো রিজনে একই সূরা বারবার পড়ে নফল সালাতে কিংবা ফরজ সালাতে, তাতে কোনো সমস্যা নাই। আর আমাদের এই দর্শক যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আসলে সম্ভবত তার হয়তো কয়েকটা সূরা মুখস্থ আছে, ফলে তিনি যদি
10টা সূরা মুখস্থ হয়, তাহলে তো 20 রাকাত কেমনে পড়বেন, 24 রাকাত, 40 রাকাত কেমনে পড়বেন, তাই না? এরকম একটা প্রশ্ন আসে। সারা রাত ধরে তিনি সালাত পড়তে চান, 2 রাকাত কেমনে পড়বেন? তাহলে সূরা রিপিট করা যাবে। আর যদি দীর্ঘ সময় ধরে তিনি সালাতে দাঁড়াতে চান, তাহলে একই সূরা তিনি 10 বারে পড়বেন, তাতে কোনো সমস্যা তাতে কোনো অসুবিধা নেই। বোন, আশা করছি আপনি বুঝতে পেরেছেন, নারায়ণগঞ্জ থেকে আমাদের যে বোন, যে আপনি সালাতে আপনি 2 রাকাত করে যদি পড়েন তাহলে দুইটা সূরা পড়বেন। এই দুটা সূরা দিয়ে কিন্তু আপনি অন্যান্য সালাতগুলো আবার পড়তে পারবেন। ধন্যবাদ আপনাকে। এখানে পাশাপাশি আমরা আরেকটু বলবো যে সূরার সংখ্যা বাড়ান, তাই না? আপনার কাছে মাত্র অল্প কয়েকটা সূরা মুখস্থ আছে, আরও মুখস্থ করুন। আমি এক খালাকে জানি উত্তরায়, তিনি এখনো কোরআন মুখস্থ করেন, মানে প্রায় 70 বছরের উপরে, এখনো নতুন নতুন পারা, নতুন নতুন সূরা, বড় বড় সূরা মুখস্থ করেন। না শেখ, আপনি খুব সুন্দর করে বলছেন। আসলে এখনকার সময়ে আমরা অনেক বয়োবৃদ্ধদেরকে দেখেছি, তারা কোরআন মাজিদ অনলাইনেও পড়েন, অফলাইনে পড়েন, তারা চেষ্টা করেন কোরআন মাজিদ শেখার জন্য। যেহেতু আমরা এই প্রশ্নটা আসছে, আমরা আরেকটা প্রশ্ন আমাদেরকে একজন ভাই করেছেন যে অসুস্থ অবস্থায় কিভাবে তিনি রোজা আদায় করবেন, অসুস্থতাটা নির্ধারণ করবেন কে? অসুস্থতা কোরআন আসলে এখানে ক্লিয়ারলি মেনশন করে নাই যে কি ধরনের অসুস্থতা। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকে। তো স্বাভাবিকভাবেই অসুস্থতা বলতে বোঝা যাচ্ছে এমন অসুস্থতা যাতে সিয়াম রাখতে একটু কষ্ট হয়, একটু হলেও কষ্ট হয়, এমন অসুস্থতা যেমন হয়তো আপনার। আমি আসতে চাই অসুস্থতার বিশ্লেষণটা। একটা টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি বলছি আবার সুন্দরগঞ্জ থেকে। আমার জি। প্রশ্নটা হলো, ঘুম থেকে উঠতে না পাওয়ায় ফজরের আজানের পর সেহরি খেলে সে রোজাটা হবে কি? জি 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 সেহরি খাইতে চান আপনি ফজরের পর? জি, দারুণ প্রশ্ন। দেখুন আপনি স্টার টিভি। শেখ, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন, যেটা বলছিলেন যে অসুস্থ অবস্থায় অসুস্থতাটা আইডেন্টিফাই করবেন কে? হ্যাঁ, আইডেন্টিফাই তো ব্যক্তি নিজেও করতে পারে, কারণ আমি হয়তো বমি ফিল করছি, ভমিটিং, এখন এই অবস্থায় সিয়াম রাখা সম্ভব হচ্ছে না, তাহলে এটা আমি ভাঙতেই পারি। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, অথবা বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি সিয়াম ভেঙে ফেলতে পারি। অথবা প্রচণ্ড খিদায় মনে হচ্ছে যেন ফিট হয়ে যেতে পারি, আমি কী করতে পারি। এছাড়াও কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাক্তার আমাদেরকে হয়তো প্রেসক্রিপশন দিতে পারেন। তিনি হয়তো বলতে পারেন যে আপনার ডায়াবেটিস যে লেভেলের, আপনি সিয়াম রাখতে পারবেন না, তখন আর সিয়াম রাখতে পারবেন না। অথবা আপনার কিডনি ডিজিজ, এই অবস্থায় আপনি সিয়াম রাখতে পারবেন না, কারণ আপনাকে দিবসে কমপক্ষে একটা ওষুধ খেতে হবে। তাহলে সে অসুস্থতা আমরা তো বুঝতে পারলাম। কিন্তু যে অসুস্থতার জন্য দিনে ওষুধ খেতে হয় না, কিংবা রোজাদার কোনো কষ্ট হয় না, বা সামান্য কষ্ট হয়, তাতে তার কোনো প্রবলেম হয় না, তাহলে সে অসুস্থতায় রোজা ভাঙবে না। এই জায়গায় আসতে চাই, সামান্য কষ্ট হলে তিনি রোজাটা রাখতে পারবেন কিনা। আরেকটা দর্শকের টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছেন, কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, এই যে রাস্তাঘাটে যে রমজান মাসে যে দোকানগুলি খোলা থাকে, যে আমরা যে যারা রোজা থাকি, জি, রাস্তায় সিগারেটের ধোঁয়াগুলি যে আমাকে মুখের ভিতরে যায়, এর জন্য কি কোনো ক্ষতি আছে কিনা? রোজার জন্য কোনো ক্ষতি আছে? জি, ধন্যবাদ ভাই, আপনি দেখতে থাকুন। তো শেখ, আমরা বলছি যে অসুস্থতার বিষয়টা বেসিকলি যিনি অসুস্থ আছেন তিনিও বুঝতে পারবেন, আর মুসলিম ডাক্তারদের পরামর্শে তিনি রোজাটা ভাঙতে অথবা রাখতে পারবেন, সেটা আমরা বলতে পারি। আরেকটা প্রশ্ন নিয়ে মনে আপনার কাছে আসতে চাই, আমরা প্রশ্ন নিয়ে আসতে চাই। আসসালামু আলাইকুম, লাইনটি ক্যান্সেল হয়েছে, আপনি আবার চেষ্টা করুন। জি জি শেখ। জি না, আমি বলছি এখানে মানে সিয়ামে আমার যে রোগ, সেই রোগের প্রেসক্রিপশন মুসলিম হওয়াটা শর্ত নয়, মুসলিম অমুসলিম যে কোনো ডাক্তারই আমাকে বলতে পারেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন যে আমি ঘুমিয়েছিলাম, সেহরির সময় চলে গিয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখে যে ফজর আজান দিচ্ছে, আমি এই সময় কি আমি সেহরি খেতে পারবো কিনা জানবো। আরেকটা টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোত্থেকে? আমি ঢাকা মিরপুর থেকে নাহার বলছি। মিরপুর থেকে নাহার, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে রোজা থেকে যদি চোখের ছানি অপারেশনের জন্য যদি কোনো ড্রপ ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে রোজাটা হবে কিনা? ধন্যবাদ বোন নাহার, আপনি মিরপুর থেকে প্রশ্ন করেছেন। আপনি দেখতে থাকুন স্টার নিউজ। জি শেখ, আমরা তাহলে বললাম যে এটা ডাক্তার হিসেবে আমরা কোনো মুসলিম অমুসলিম ম্যান্ডেটরি না,
উনি যে কোনো ডাক্তার সেটা আমরা বললে নেক্সট প্রশ্নে আমাদের যেতে নেক্সট পারি। প্রশ্ন আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, রমাদান মাসে সেহরির সময় উনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগতে পারেন নাই, ঘুম থেকে উঠে দেখেন যে উনি একদম লাস্ট মোমেন্ট অথবা আজান দিচ্ছে অথবা আজানের একটা শব্দ বলে ফেলেছে, এই সময় তিনি কি সাহারি করবেন না সাহারি ছাড়া? সারি করবেন না, কারণ হচ্ছে করবেন না? না, কোনো সুযোগ নেই, কারণ সবে সাদেক হওয়ার সাথে সাথেই তার সময় শেষ, রোজা শুরু হয়ে যাবে। রোজা শুরু হয়ে যাবে। ফলে তিনি জেনে শুনে ফজর রক্ত হলো, সবে সাদেক হলো, আজান হচ্ছে ফজরের, এ সময় খেতে পারবেন না। এর অনেকগুলো দলিল আছে। প্রথমত সূরা আল বাকারা 187 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা পানাহার করতে থাকো ফজরের কালো রেখার পর সাদা রেখা উদিত হওয়া সিয়াম পর্যন্ত। ইলাল লাইল। হ্যাঁ, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। আচ্ছা, এটা একটা। আর আরেকটা হচ্ছে যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, বেলালের আজানের পরে তোমরা খাও, কারণ বেলাল রাতে আজান দেয়। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজানের সাথে সাথে তোমরা খাবার বন্ধ করো, কারণ সে ফজরের আজান দেয়। জি জি, ধন্যবাদ শেখ আপনাকে। যদি খাইতে খাইতে ফজরের আজান দেয় তাহলে কি ইনকে খাওয়াটা কন্টিনিউ করবেন না কন্টিনিউ করার কোনো সুযোগ নেই। এক ঢোক পানি খেলে তার সিয়াম ভঙ্গ হবে। এবং আমি খাবার খাচ্ছি, আমার সামনে খাবার আছে, আজান দিলে আমি খাবার স্টপ করে দেব, একদম স্টপ করতে হবে। জাযাকাল্লাহ শেখ। আমাদেরকে আরেকজন জি আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে রমাদান মাসে বিভিন্ন হোটেলগুলো খোলা থাকে, অনেকে ধূমপান করেন, অনেকে হোটেলের খাবারের গ্রাণ আমাদের মাঝে আসে, এটাতে আমাদের রোজার কোনো অসুবিধা? খাবারের গ্রানে সিয়াম ভঙ্গ হয় না, কিংবা খুশবুর গ্রানেও সিয়াম ভঙ্গ হয় না, কিন্তু সিয়াম ভঙ্গ হতে পারে যদি নাক দিয়ে ধোঁয়া ঢুকে যায়। জি, ওই ব্যাপারে সাবধান থাকতে হবে। এই জন্য কোনো ধোঁয়াযুক্ত জায়গায় অথবা যিনি সিগারেট পান করছেন তার ধোঁয়ার কাছে গিয়ে আমার দাঁড়ানো ঠিক হবে না, কারণ যে কোনো ধোঁয়া, সেটা আগুনের ধোঁয়া অথবা খড়কুটো জ্বালানোর ধোঁয়া অথবা সিগারেটের ধোঁয়া, যদি নাক দিয়ে আমি টেনে নেই তাহলে আমার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যদি ইচ্ছাকৃতভাবে আমরা টেনে নেই, এক্ষেত্রে যেটা করতে হবে, সিয়াম ভঙ্গ হলো তাহলে আমাকে বাকি সময়টাও কিন্তু পানাহার ব্যতীতই থাকতে হবে এবং একটা কাজা করতে হবে, যেহেতু আমি নাক দিয়ে কিছু ধোঁয়া টেনে নিয়েছি। জাযাকাল্লাহ শেখ। আমাদেরকে নাহার বোন মিরপুর থেকে প্রশ্ন করেছেন, তিনি সানি অপারেশন করেছেন এবং চোখের মধ্যে তিনি ড্রপ দেন, তিনি রোজা রেখে সেই ড্রপটা ইউজ করতে পারবেন? ড্রপটা তো কয়েক ধরনের, একটা হলো কানের ড্রপ, একটা চোখের ড্রপ, আর একটা নাকের ড্রপ। তো উনি চোখের ড্রপ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। চোখের ড্রপে সিয়াম ভঙ্গ হয় না, কারণ এই ড্রপটা কোনোভাবেই স্টমাকে পৌঁছে না। তবে নাকের ড্রপে সিয়াম ভঙ্গ হয়, কারণ এই ড্রপটা স্টমাকে বা নিচে যে খাদ্যনালীতে যায়। জি, ধন্যবাদ আপনাকে শেখ। আপনি খুব চমৎকার করে আজকে আমাদের অনেকগুলো প্রশ্নের জবাব দিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। সর্বশেষ যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল হলো যুগে যুগে রমাদান। আজকে আমাদের বাংলাদেশে রমাদান শুরু হয়েছে। আজকে একজন ইমানদার হিসাবে একজন মুমিনের রমাদানের স্ট্রাকচারটা কেমন হবে, যদি আপনি সংক্ষেপে আপনি আমাদেরকে ছোট্ট করে আমাদেরকে একটু বলতেন। মুমিনের রমাদানের সিয়ামের শুরুতেই তার ইমানের প্রস্তুতি লাগবে, ইমানটাকে যেন কমপ্লিট করে নেয়, তার নিয়তের বিশুদ্ধতা লাগবে এবং তাকওয়া যেন তার অর্জন মূল লক্ষ্য হয়, আর আখলাকটা যেন সে এই সিয়ামের মাধ্যমে অর্জন করতে পারে। তাহলে আশা করি সিয়ামটা অর্থবহ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা চেষ্টা করব আমরা যারা ইমানদার আছি আমরা যেন আপনার এই পরামর্শগুলো শোনার জন্যে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। আমরা চেষ্টা করেছি আপনাদের যে পাঠানো যারা প্রশ্ন করেছেন প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, থাকুন না স্টার টিভির পর্দায়, থাকুন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন এই অনুষ্ঠানে। প্রতিদিন এই অনুষ্ঠানে আমি থাকবো ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার এবং আমার সাথে থাকবেন দেশবরেণ্য ইসলামী স্কলার প্রফেসর ডক্টর মঞ্জুর ইলাহি সহ দেশবরেণ্য ইসলামী স্কলারগণ। আশা করছি আপনাদেরকে প্রতিদিন বিকাল 5টা থেকে 6টা স্টার নিউজের পর্দায় পাবেন ইনশাআল্লাহ। আর আমরা প্রতিটি প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের এই রমাদান মাস যেন হয় কোরআন নাজিলের মাসে, যেন আমরা যেন যে প্রত্যেকে মুত্তাকি হিসাবে আল্লাহ প্রিয় গোলাম হিসাবে যেন তৈরি করতে পারি, রমাদানের প্রতিটি হক যেন আমরা আদায় করতে পারি, আমরা যেন প্রত্যেকেই আল্লাহ প্রিয় গোলাম হওয়ার জন্য চেষ্টা করি। এই হোক আমাদের অঙ্গীকারী প্রত্যাশা। শেষ করছি আমাদের আজকের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।